নমস্কার। ১৬ আনা বাঙালিয়ানা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে রবিবারের জন্যে একটা স্পেশাল কিছু বানাবার চেষ্টা করলাম। ভাবলাম প্রতিদিন তো একঘেয়েমি খাবার হয়, রুটি তরকারি ওটস এগুলো আমাদের চলে প্রতিদিন জলখাবারে, যেহেতু স্কুল থাকে সকাল সকাল খেয়ে স্কুল চলে যায়। তাই আজকে ভাবলাম আজ বাড়িতে আছে তো একটু আলাদা রকম কিছু বানায়। সেই জন্য আমি রাত্রেবেলায় ১ কাপ চাল, চাল মানে যে চালে আমরা সেদ্ধ চাল, ভাতের চাল, সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ১ কাপ বিউলির ডাল, মানে বিউলির ডাল যেটাকে বলা হয়, সেটা ১ কাপ চাল ১ কাপ ডাল আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু সকালবেলায় আমাদের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করি, আমরা 8:30 9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। তাই সেই জন্য আমি সকালবেলায় এটা ভিজিয়ে রেখেছি। যদি সকালে জলখাবার যদি করবেন তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন, আর যদি রাত্রে করবেন তাহলে সকাল থেকে ভিজিয়ে রাখলেই হবে। তো যাই হোক, 4-5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখুন নরম হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু সামান্য জল দিয়ে মিক্সিতে ভালো করে পিষে নেব। এটার মধ্যে আপনি অনেক কিছুই দিতে পারেন, আদা লঙ্কা এইসবও দিতে পারেন, কিন্তু আমি এগুলো দিইনি কারণ লঙ্কা ঝাল খুব একটা আমাদের বাড়িতে পছন্দ করে না কেউ। তাই আমি এটা দিলাম না। এরপর দেখুন মিক্সিতে পিষে পরে আপনার এরকম হয়ে গেছে। এরপর আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই 2টো আলু আমি এইরকমভাবে গ্রেট করে নিয়েছি, গ্রেটারে করে পরে খুব মিহি করে এটার সঙ্গে আমি মিলিয়ে দেবো। তো এইটার সঙ্গে আপনি পেঁয়াজ কুচিও দিতে পারেন, রসুন কুচিও দিতে পারেন, বাট আমি এটা নিরামিষ করার চেষ্টা করেছিলাম, ভেজ একটা খাবার তৈরি করেছিলাম, তাই আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি। তার মধ্যে আমি এখানে দই দিয়েছিলাম, 2 চামচ দই দিয়েছি, আলু সেদ্ধ করে দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর এটার মধ্যে থেকেই আমি এটাকে ভালো করে মেখে নেব। তো একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হেলদি অ্যান্ড টেস্টি খাবার এটা। আর আমি দিয়েছি আপনার আন্দাজ মতো নুন দেবেন, লবণ দেবেন, লবণ টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আর তারপরে আমি দিয়েছি বেকিং সোডা যেটাকে বলে। এরপর আমি দেবো বেকিং সোডাটা এটাকে ফুলতে সাহায্য করে। আর দিয়েছি জিরে গুঁড়ো, জিরে পাউডারটা আমি বাড়িতেই, গোটা জিরে থাকে সেটাকে ভেজে পরে আমি বাড়িতেই জিরে পাউডার তৈরি করি। তো এটা দেওয়ার পর, এসব দেওয়ার পর আপনি এটার মধ্যে আরও অনেক কিছুই মেশাতে পারেন। তো আমি মেশাইনি, আমি এগুলো মেশাইনি। এটা এরকম না মেশাই না, অন্যবারে মেশাই, কিন্তু এবারে আমি একটু নিরামিষ করার চেষ্টা করেছি। এটার মধ্যে যদি আপনি পেঁয়াজ কুচি দেন, লঙ্কা কুচি দেন, বা আরও যদি সবজি দেন আরও ভালো লাগবে খেতে। বাট আমি এটা সিম্পলের মধ্যেই করেছি, যেহেতু এটা আমি আলু তরকারি দিয়ে খাবো সকালে জলখাবার। আমার হাজব্যান্ড আসলে উনি একটু খুব একটা রিচ খাবার খেতে পছন্দ করেন না, তাই আমি এটা এরকমভাবেই সিম্পলের মধ্যে করেছি। এবার এটা করার পর ভালো করে এটাকে আপনার ফেটিয়ে নিতে হবে, যেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যার এর মধ্যে মশলা বা বেকিং সোডা, নুন, তারপরে আলুটা যাতে সব ভালো করে একটা মিক্সড হয়ে যায়, সেই জন্য এটাকে ভালো করে আপনি মিশিয়ে নেবেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। তো পাশে থাকলে আমার ভালো লাগবে। নতুন চ্যানেল, আর শুধু এটা রান্নার চ্যানেল নয়, এটাতে আমি অনেক রকমই সব কিছু শেয়ার করে থাকি। প্রতিদিনের যা আমি তৈরি করি বা কিছু শিক্ষণীয় জিনিস বা আমার এন্টারটেনমেন্টের জিনিস, এগুলো আমি এগুলো দিয়ে থাকি। এরপর আমি এটাকে আমি রিফাইন তেলে আমি এটাকে ভাজবো, সাদা তেলে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর দেখুন আমি এরকমভাবে ছোটো ছোটো করে দিচ্ছি। এটা খুব ভালো ফুলে যায়, কারণ এটাতে বেকিং সোডা আছে। আর আমি মোটামুটি এক ঘন্টার মতন এটাকে ভিজিয়ে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনি যত রাখবেন তত ভালো হবে। আমার যেহেতু টাইম ছিল না, তাই আমি 1 ঘন্টার বেশি রাখতে পারিনি। আপনারা বেশি ফেটিয়ে পরে বেশি মিক্স করে বেশি যদি 2 ঘন্টার মতন রাখেন খুব ভালো লাগবে। আর এটার মধ্যে দই দেওয়া আছে বলে টেস্ট খুব সুন্দর হয়েছিল। তো দেখুন এটা খুব সুন্দর আস্তে আস্তে ফুলছে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু খুব সুন্দর ভালো মতন ফুলেছিল, বড়াগুলো খুব সুন্দর ফুলেছিল। এটা আপনি পাতলা করে লম্বা করে গোল লুচির মতনও করতে পারেন, বাট আমি ছোটো ছোটো করে করেছিলাম বড়া টাইপের। তো দেখুন খুব ভালো ফুলেছে। এবার আস্তে আস্তে এটাকে আমি ওপর করে তেলগুলো দিয়ে দিচ্ছি।
তো খুব মানে তেলটা যখন নিজের থেকে গরম হয়ে যাবে না, বড়াগুলো নিজের থেকেই ছেড়ে উঠে যাবে। এখন লেগে আছে কারণ এগুলো কাঁচা আছে, এইমাত্র দিয়েছি তাই। তো একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ চাল আর বিউলির ডাল, চাল তো আমরা বাঙালি হিসেবে আমরা ভাত তো খাই, আর প্রতিদিন আমাদের ভাত ছাড়া চলেই না। আর সেই সেদ্ধ চাল দিই আর বিউলির ডাল, যেটা খুব ভালো হেলথে কাজ করে, আমাদের হেলদি একটা ডিশ এটা। মানে ডেইলি আমরা ওটস বা রুটি তরকারি প্রতিদিনের নিত্য আমাদের খাবার, জলখাবার এটাই হয়ে থাকে। বাট আজ মনে হলো রবিবার একটু কিছু করি। ডেলি তো করা হয় না, ডেলি টাইমও থাকে না এসব করা, সকালে হড়বড় হয়ে যায় হড়বড়ির মধ্যে। তো আজকে এটাই বানিয়ে দেখেছি, বেশ ভালো করে ফ্রাই করে, ডিপ ফ্রাই করে এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, আর খুব খুব দারুণ টেস্ট হয়েছিল। একবার চেষ্টা করে দেখবেন। আরও অনেক কিছু মেলালে এটা আরও বেশি ভালো হয়, কিন্তু আমি খুব একটা কিছু মেশাইনি। আমি খুব একটা মেশাইনি এই জন্যই যে আমরা সিম্পল খাবার খাই, পছন্দ করি, কিন্তু যেহেতু একেবারে এত কিছু মিশিয়ে একটা রিচ খাবার মানে ঠিক যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ করেন না, আর আমারও খুব একটা সহ্য হয় না, তাই আমি হালকার মধ্যে এই খাবারগুলো তৈরি করি। তো সানডে আমি চেষ্টা করি একটু অন্যরকম খাবার তৈরি করার। তো দেখুন এগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি সিম্পল আলু তরকারি করেছিলাম, আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম। তো সেই আলু তরকারি দিয়ে এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছিল। দেখুন খুব সুন্দর, ভেতরে বেশ চাল আর বিউলির ডালের ইয়েটা খুব ভালো আছে। মানে দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। এরকম সিম্পল একটা আলুর তরকারির সঙ্গে আপনি অবশ্যই এটা সকালবেলা একবার ব্রেকফাস্ট করতেই পারেন, সপ্তাহে একদিন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটি কেমন লাগে আপনাদের অতি অবশ্যই জানাবেন। আবার দেখাবে নতুন এক চ্যানেলে। ভালো থাকবে।